আমার বয়স যখন ১৫ তখন আমি একটা মেয়ের প্রেমে পড়ি। তখন আমি ক্লাস 8 এ পড়াশোনা করতাম। ওই মেয়েটির বাড়ি ছিল আমাদের পাশের এলাকায়। আমি যখন ক্লাস 8 এ উঠি ও মাত্র 6 এ ভর্তি হয়েছে। আমরা একই স্কুলে পড়ি। মানে ও 6 এ পড়ে আর আমি ক্লাস 8 এ। আমাদের গ্রামের স্কুলে প্রতি বছরই একটা করে বড় খেলাধুলা হয় এবং সেখানে নাচ গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মারিয়া নাচের প্রতিযোগিতায় নাম দেয়। মেয়েটির নাম হলো মারিয়া। আর এই অনুষ্ঠানেই আমি ওকে নাচতে দেখেছিলাম আর সেখান থেকেই মারিয়াকে আমার অনেক ভালো লাগে। মারিয়া দেখতে অনেক সুন্দর ছিল, গায়ের রং ছিল শ্যামলা, তার কাজল কালো চোখ আর দেখতে অনেক মায়াবী। ওই যে বলে না এক দেখাতেই প্রেমে পড়ে যায়, ঠিক সেরকমটাই হয়েছিল আমার। ওই বার্ষিক অনুষ্ঠানের পর থেকে ওকে আমার ভালো লাগা শুরু করে। তখন থেকেই ওর পিছু নেওয়া শুরু করি আমি। স্কুলের পাশাপাশি মাঝে মাঝে ওদের বাড়ির আশেপাশেও ঘুরঘুর করতাম। মারিয়াকে আমি একদিনের জন্য না দেখে থাকতে পারতাম না। এভাবেই ওর পিছনে 5 মাস পর্যন্ত আমি ঘোরাঘুরি করি। কিন্তু আমি যে ওর প্রেমে এতটা পাগল এখন পর্যন্ত তাকে আমি জানাইনি। একদিন একটা ঘটনা ঘটে গেল। একদিন ওদের এলাকায় আমি মারিয়াকে দেখতে গিয়েছিলাম আর ওখানকার কিছু ছেলেপেলের সাথে আমার মারামারি হয়। কারণ ছিল একটাই, আমি ওদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিলাম। এটা আবার ওই এলাকার কিছু পোলাপাইন দেখে ফেলছিল। তখন আমি আর আমার বন্ধু একসাথেই ছিলাম। হঠাৎ একটা ছেলে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুই প্রতিদিনই এই এলাকায় এসে ঘুরঘুর করিস কেন? আর তোর কি কোনো সমস্যা হয়েছে নাকি? আসলে আমার বয়স কম ছিল, রক্ত ছিল গরম, কারো উল্টাপাল্টা কথা আমি একদমই নিতে পারতাম না। তাই ওই ছেলের এমন কথা শুনে আমার মাথাটা গরম হয়ে যায়। এক কথায় দুই কথায় রাগারাগি করে ওকে একটা থাপ্পড় মেরে ফেলি। কিছুক্ষণ পরে দেখলাম ওরা এলাকার দলবল নিয়ে আমাকে মারতে আসছে। সেদিন ওদের হাতে আমরা অনেক মার খেয়েছিলাম। এলাকার মুরব্বীরা আমাদের সেবা করে এবং বাড়ি পাঠিয়ে দেয়। এরপর থেকে ওদের বাড়ির মাঝে মাঝে যাই, কিন্তু লুকিয়ে লুকিয়ে যেতাম। আর এখনো পর্যন্ত দূর থেকে ওকে আমি দেখে যাচ্ছি, কিন্তু ভালোবাসার কথা এখনো বলা হয়। আশেপাশে আমার বন্ধুরা বলছিল, একটা মেয়ের পিছনে আজ থেকে 5-6 মাস ঘুরঘুর করছিস এবং কি তার জন্য মারি খেলি, কিন্তু এখন পর্যন্ত মেয়েটিকে বলতে পারলি না। এটা কেমন ভালোবাসা রে? বন্ধুদের এরকম কথাবার্তা শুনে সিদ্ধান্ত নিলাম আর ভাবলাম যে আজকে আমার মনের কথাটা আমি মেয়েটিকে বলেই ছাড়বো। যা হবার তাই হবে, পরে দেখে নিব। ওদের বাড়ি থেকে স্কুলে যেতে মাঝখানে অনেক বড় একটা বিল পড়ে। এটা ছিল স্কুলে যাওয়ার শর্টকাট রাস্তা। তখন ছিল শীতের দিন। শীতের দিন আসলে মানুষ বিলের রাস্তা দিয়ে চলাফেরা করে, কারণ তখন বিলের পানি থাকে না। আর আমাদের বাড়ি থেকে স্কুলে যেতে কোনো বিল পড়ে না, সরাসরি রাস্তা আছে, সেখান দিয়েই আমরা যাই। এজন্য আমি একদিন অনেক আগেই স্কুলে আসি। তারপরে স্কুলে ব্যাগ রেখে ওই বিলের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছিলাম যে কখন মারিয়া আসবে আর তার সাথে আমি কথা বলবো। বেশ কিছুক্ষণ পর দেখলাম মারিয়া আর মারিয়ার দুটো বান্ধবী সহ সে স্কুলের দিকে আসছে। বিলের মাঝপথ ধরে স্কুলের দিকে এগিয়ে আসছে সে। আমি ওই বিলের মাঝখানেই দাঁড়িয়েছিলাম। একটা বিষয় আজকে আমি লক্ষ্য করলাম, আমি যে ওর পিছনে 6 মাস ধরে ঘুরতেছি, অবশ্য ও এটা খেয়াল করেছে। আমার ব্যাপারটাও মনে হয় নজর দিচ্ছে। আর সেই সাহস নিয়ে আজকে আমি এই বিলের মাঝে ওর অপেক্ষায় আছি আমার ভালোবাসার কথাটা তাকে বলার জন্য। হাতে একটি লাল গোলাপও নিয়েছিলাম। লাল গোলাপ ফুলটি গতকাল আমি পাশের বাসা থেকে চুরি করে রেখেছিলাম। যাই হোক, আস্তে আস্তে সে আমার কাছাকাছি চলে আসতে লাগলো। অন্যদিকে আমি অনেক নার্ভাস ফিল করতে লাগলাম। কিভাবে যে ওকে প্রপোজ করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এক ধরনের ভয় কাজ করছিল। ও যখন ঠিক আমার কাছাকাছি চলে আসলো তখন আমি খুব একটা একা ছিলাম এবং আমার কোনো বন্ধু আমার সাথে ছিল না। হঠাৎ করে আমি কেমন জানি সাহস হারিয়ে ফেলি। ও আমার সামনে দিয়ে চলে যাচ্ছিল আর এই অবস্থা দেখেও আমি দাঁড়িয়েছিলাম, কোনো কিছুই বলতে পারিনি, কিন্তু আমি তাকে ডাক দেইনি। হঠাৎ করে মারিয়া পিছন দিক তাকিয়ে বলল, আচ্ছা আপনি কি আমাকে কিছু বলতে চান? আমি বললাম, না তো, কোনো কিছু বলতে চাই না। কেন, কি হয়েছে? এটা ছিল গল্পের প্রথম পার্ট। যদি দ্বিতীয় পার্ট শুনতে চান অবশ্যই কিন্তু কমেন্টস করবেন, তাহলেই দ্বিতীয় পার্টটা দেব। গল্পটা আমি একটা ভাইয়ার পেজ থেকে নিয়েছি।